দুবাইয়ের গ্র্যান্ড হাজাতো হোটেলে দুবাইয়ের নামকরা কোম্পানির একজন সিইও আমাকে ডেকে নিয়ে এসে বলল, শান্তা, বাংলাদেশি মেয়ে আমার খুব পছন্দ। অনেক দিন ধরে বাংলাদেশি পাই না। আজকে তোমাকে পেয়ে সত্যি আমি হ্যাপি। আজকে তোমার সাথে অনেক আড্ডা দিব। তো শান্তা, বুঝতেই তো পারছ তোমাকে কেন আমি এত দামি একটা বিলাসবহুল স্থানে নিয়ে এসেছি। শান্তা, আজকে সকালে আমি ইচ্ছে করেই তোমার সাথে আমার ব্যবসায়িক চুক্তিটি করিনি। এর কারণ তো অবশ্যই আছে। আমি বললাম, কী কারণ স্যার? তখন সিইও স্যার আমাকে বলল, শান্তা, বাংলাদেশি মেয়েরা যে এত সুন্দর তা আমার কল্পনার বাহিরে ছিল। শান্তা, তোমার সাথে আমি একান্তে কিছুক্ষণ গল্প করতে চাই। আমি বললাম, স্যার, আমি এখানে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে এসেছি, গল্প করতে নয়। তখন সিইও স্যার আমাকে বলল, যদি তুমি আমার সাথে কিছু সময় গল্প না করো, আমি তোমার কোম্পানির সাথে ওই চুক্তিতে যাব না। সিইও স্যারের এমন কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম, জীবনের প্রথম একটা মিশনে এসেছি, তবে আমি ব্যর্থ হয়ে যাবা। অনেক কিছু ভেবে আমি সিইও স্যারের সাথে কিছু সময় গল্প করতে রাজি হয়ে গেলাম। তারপর বন্ধুরা, ওই কোম্পানির সিইও স্যার আমার সাথে গল্প করতে করতে আস্তে আস্তে, বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি নুসরাত জাহান শান্তা। আমি বাংলাদেশের একজন মেয়ে। গোপনীয়তা রক্ষা করার জন্য এখানে আমি আমার ছদ্মনাম ব্যবহার করলাম। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো আমার জীবনের চরম একটি সত্য ঘটনা। আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন মেয়ে ছিলাম। আমি বাংলাদেশের গ্রামে বসবাস করতাম। গ্রামে বসবাস করতে করতে গ্রামটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। গ্রামের মানুষ, গ্রামের পরিবেশ সবকিছু আমার কাছে ভালো লাগত। কিন্তু এই ভালো লাগাটা আর বেশি দিন রইল না। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে সর্বশেষে আমি চান্স পেলাম ঢাকা শহরের একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আমার পড়ালেখার খরচ, থাকা খাওয়া, এভরিথিংয়ের পরিমাণটা অনেক বেড়ে যায়। কিন্তু আমার বাবার পারিবারিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমাকে পড়ালেখার খরচ দেওয়ার মতো কোনো উপায় ছিল না। আস্তে আস্তে আমার পড়ালেখার প্রতি মনোযোগ কমে যায়, চিন্তা ধারণা উল্টে যায়। চিন্তা করলাম, কিভাবে আমি অর্থ ইনকাম করতে পারি। আমার প্রচুর অর্থ চাই। অর্থ ছাড়া এই পৃথিবীতে কোনো মূল্য নাই। অর্থ ছাড়া মানুষের স্বপ্নগুলো দুঃস্বপ্নই থেকে যায়। এই চিন্তাভাবনা থেকেই আমি খুঁজতে লাগলাম কিভাবে ইউনিভার্সিটিতে পড়ালেখার পাশাপাশি ভালো একটা কিছু করা যায়, যাতে করে আমার পড়ালেখার খরচ মেটাতে পারি। আমি আর্থিক দিক দিয়েও কিছুটা সচ্ছলতা বোধ করি। এই প্ল্যান মোতাবেক আমার ভার্সিটির এক বন্ধু, ছেলে বন্ধু, তার নিকট থেকে পরামর্শ নিতে গিয়েছিলাম। তো বন্ধুরা, আমার বন্ধুর নাম ছিল উৎপল জোয়ারদার। সে আর আমি একই ডিপার্টমেন্টে পড়ালেখা করতাম। আমি যখন আমার বিস্তারিত তার কাছে বললাম, তখন আমার বন্ধু উৎপল আমাকে বলল, আরে শান্তা, তুমি বাংলাদেশের একটা নামকরা ইউনিভার্সিটি স্টুডেন্ট। তুমি দেখতেও যথেষ্ট সুন্দরী এবং মেধাবী। আর তুমি কিনা ছোটখাট চাকরির ব্যাপারে চিন্তা কর। তুমি চাকরি করবা বাংলাদেশের বড় কোনো সরকারি ডিপার্টমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা হয়ে, অথবা বিজনেস করবা। শান্তা, তোমার মেধা আর তোমার যে চেহারা, তুমি চাইলে আমার সাথে ব্যবসা করতে পারো। শান্তা, চাকরি করে তুমি কয় টাকা পাবে? আমার সাথে ব্যবসা কর, প্রতি মাসে একবার দেশের বাইরে ঘুরতে পারবে। শান্তা, প্রতি মাসে তোমাকে একবার বিদেশ যেতে হবে ব্যবসার উদ্দেশ্যে। আর সেই সাথে
তুমি পাবে বিলাসিতাপূর্ণ জীবন। আমার সাথে পার্টনারশিপ ব্যবসা করে তুমি কোটি 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 টাকা কামাতে পারবে। শান্তা, তুমি জানো না আমার বাবার বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। বিভিন্ন প্রকার পার্টস এনে আমরা বাংলাদেশে সেল দেই। শান্তা, পার্টসের ব্যবসা অনেক লাভবান ব্যবসা। বাহির থেকে খুব সস্তায় কিনে এনে বাংলাদেশে চড়া দামে বিক্রি করি। তো সেক্ষেত্রে আমার বাবার কোম্পানিতে একজন দুভাষী প্রয়োজন, যে নাকি ভালো ইংলিশ পারে। আর শান্তা, তুমি তো ইংলিশ মিডিয়ামের ছাত্রী। সাধারণত তুমি ইংলিশে অত্যন্ত মেধাবী। তুমি চাইলে আমার বাবার প্রতিষ্ঠানে চাকরি করতে পারো, আর এই জন্য প্রতি মাসে তোমাকে ভালো পরিমাণে একটা বেতন দেওয়া হবে। সেই সাথে বিদেশে থাকা, খাওয়া এবং অন্যান্য খরচাবলি সবকিছু ফ্রি করে দেওয়া হবে। শান্তা, তোমার এবং তোমার পরিবারের স্বপ্ন পূরণ হবে। তুমি আবার চাকরির পাশাপাশি ব্যবসা করেও খুব অল্প দিনে কামাতে পারবে কোটি কোটি টাকা। শান্তা, তোমার যে চেহারা আর তোমার যে মেধা, আশা করি বিদেশে বড় বড় কোম্পানির সিইওরা তোমাকে দেখলেই তোমার সাথে তারা ব্যবসা করতে ডিল করবে। আর সেখানে তুমি আমাদের কোম্পানির প্রতিনিধিত্ব করবে। তাদের সাথে একটু ভালো করে ম্যাচিওর্ড হতে পারলে আমরা আরও কম দামে তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারব। আর এই সমস্ত প্রোডাক্ট আমরা বাংলাদেশে সেল দিয়ে আমাদের আয়ের পরিমাণ আরও দ্বিগুণ করতে পারব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিদেশিদের কাছ থেকে সস্তায় প্রোডাক্ট কিনে আমরা বাংলাদেশে সস্তায় বিক্রি করতে পারব, যার ফলে আমাদের সেল অনেক বেড়ে যাবে। তাতে আমাদের ব্যবসার যে পরিমাণ আয় হবে তার 10% কোম্পানি তোমাকে দিয়ে দিবে। আর ব্যবসা পরিচালনা করতে যত প্রকার অর্থ প্রয়োজন, সমস্ত প্রকার অর্থ আমার কোম্পানিই দিবে। তবে শান্তা, তোমাকে একটা সিক্রেট কথা বলি। যে কারণে তোমাকে কোম্পানি চাকরির জন্য প্রস্তাব দিচ্ছি, তার মেইন কারণ হচ্ছে, শান্তা, তুমি তোমার রূপ, তুমি তোমার সৌন্দর্য এবং তুমি তোমার মিষ্টি কণ্ঠের ভাষা প্রয়োগ করে আমাদের টার্গেটেড কোম্পানির সিইওদেরকে পটানো। যদি তুমি তাদেরকে পটাতে পারো, তাহলে আমরা খুব সস্তায় প্রোডাক্ট কিনতে পারব। আর শোনো শান্তা, বিদেশে বটবট কোম্পানির সিইও ওরা কিন্তু মেয়েদের সাথে বিজনেস করতে খুবই পছন্দ করে, কারণ মেয়েরা কখনো শর্ত ভঙ্গ করে না। আর একটা বড় কথা হচ্ছে, মেয়েরা তাদের কর্মে অনেক মনোযোগী হয়ে থাকে। শান্তা, তুমি শুধু এই দিকটা দিয়ে কোম্পানিকে সাপোর্ট দিও, আর কোম্পানি তোমাকে সকল দিক দিয়ে সাপোর্ট দিব। বন্ধুরা, সেদিন আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড উৎপল জোয়ারদারের এরকম লোভনীয় চাকরির অফারটা না করতে পারলাম না। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি তখন বন্ধুরা অনেক অর্থের অভাবে ছিলাম। আমার প্রয়োজন ছিল অনেক অর্থ। তাই বন্ধু তুফলের এরকম একটা প্রস্তাবে আমি চাকরি করতে রাজি হয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, এভাবে ইউনিভার্সিটি পড়ালেখার পাশাপাশি একটা চাকরিতেও জয়েন দিয়ে ফেললাম। চাকরিতে জয়েন দেওয়ার পর কোম্পানির এমডি মহোদয় আমাকে 1 সপ্তাহের জন্য ট্রেনিং করালেন। 1 সপ্তাহ ট্রেনিং করানোর পর আমাদের এমডি মহোদয় আমাকে বললেন, শোনো শান্তা, আগামী সপ্তাহে আমাদের কোম্পানির প্রতিনিধি হয়ে তোমাকে দুবাই একটি কোম্পানির সাথে একটি চুক্তি ডিল করতে যেতে হবে। আর হ্যাঁ, সেখানে তোমার সাথে থাকবে আমার ছেলে উৎপল জোয়ারদার। আর এটি তোমার চাকরি জীবনের সর্বপ্রথম মিশন। যদি তুমি এটিতে সাকসেস হতে পারো, তাহলে তোমাকে আমাদের কোম্পানিতে স্থায়ী করে দেওয়া হবে। আর এটি তোমার চাকরি জীবনের প্রথম মিশন বিধায় তুমি যদি চুক্তিটা ভালো করে সম্পাদন করে আসতে পারো, তাহলে কোম্পানির পক্ষ থেকে তোমাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি বললাম, ঠিক আছে স্যার। তারপর আমি প্রস্তুতি নিচ্ছিলাম কিভাবে কোন কৌশলে কোম্পানির সিইওদেরকে পাঠানো যায়। তার উপরে অবশ্যই বিশেষ প্রশিক্ষণও নিয়েছিলাম কোম্পানি থেকে। অবশেষে আমি আর আমার বন্ধু উৎপল জোয়ারদার, যিনি তিনা কোম্পানির এমডি মহোদয়ের ছেলে, তার সাথে আমি চলে গেলাম দুবাইতে। দুবাই আমরা একটি ভালো আভিজাত্য হোটেলে গিয়ে উঠলাম। খুব ভালোই লাগছিল, জীবনের প্রথম দুবাই ভ্রমণ। কিন্তু মাথার মধ্যে আমার সব সময় ঘুরপাক খাচ্ছিল কিভাবে আমি আমার উদ্দেশ্যটাকে সফল করতে পারি। তাহলেই তো আমাকে কোম্পানির পক্ষ থেকে সাথে সাথে 2 লক্ষ পুরস্কার টাকা দিয়ে দিবে। যাই হোক বন্ধুরা, পরের দিন আমি আর আমার বন্ধু উৎপল যুগলে চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত টার্গেটেড কোম্পানির সিইওর নিকট। তো উনি ছিল বন্ধুরা দুবাইজের একটি বড় কোম্পানির সিইও। আমাকে দেওয়া হয়েছে তার সাথে ডিল করার জন্য।
মনে মনে চিন্তা করতে লাগলাম আমি আমার সমস্ত দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে হলেও যে করেই হোক আমি চুক্তিটা বাস্তবায়ন করব। যাই হোক বন্ধুরা, পরের দিন আমি দুবাইজের সেই কোম্পানির সিইওর সাথে সাক্ষাতের জন্য একত্রিত হলাম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার নাম কি? সে আমাকে বলল তার নাম বেল্লা। আমি তাকে বললাম, আপনার নামটা অনেক সুন্দর, আপনার নামের অর্থ কি জানেন? তখন সে আমাকে বলল, নো নো। তখন আমি তাকে বললাম, জনাব, আপনার নামের অর্থ হলো পরিষ্কার। আপনি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনই আপনার মাইন্ডটা অনেক পরিষ্কার। আশা করি আপনার সাথে আমাদের ব্যবসায়িক উদ্দেশ্যটা সফল হবে। তখন বন্ধুরা, দুবাইজের সিইও আমাকে বলল, ইয়া অফকোর্স, তোমার নাম কি? আমি বললাম, স্যার, আমার নাম নুসরাত জাহান শান্তা। তখন সিইও আমাকে বলল, ওফ, নাইস নেম। তো শান্তা, চলো এবার আমরা আলোচনা শুরু করি। আমি বললাম, ইয়া অফকোর্স। তারপর বন্ধুরা, দুবাইজের ওই কোম্পানির সিইওর সাথে আমি আলোচনা শুরু করলাম। তবে আলোচনা করার সময় একটা বিষয় আমি লক্ষ্য করলাম। কোম্পানির সিইও আমার সাথে কথা বলার সময় বারবার কেমনভাবে যেন তাকাচ্ছিলেন। তো এক পর্যায়ে যে কোনো একটা কারণে আমাদের সাথে চুক্তিটা বাতিল করে দিলেন। আমাদের সাথে সে চুক্তিতে যেতে আগ্রহী না। তখন আমি বললাম, মিস্টার বেল্লা, হোয়াট ইজ ইয়োর প্রবলেম? আপনি কেন আমাদের সাথে ব্যবসা করতে আগ্রহী না? তখন মিস্টার বেল্লা কিছু না বলে মিটিং থেকে চলে গেল। আমি তখন হতাশায় পড়ে গেলাম। সেই সাথে আমার বন্ধু অর্থাৎ কোম্পানির মালিকের ছেলে উৎপল জোয়ারদার, সেও হতাশায় পড়ে গেল। কি করো বুঝতে পারছি না। দুজনেই বিশ্রামের জন্য হোটেলে চলে গেলাম। কিছুক্ষণ পর আমার মোবাইলে একটা ফোন আসে। মোবাইলটা ছিল কোম্পানির সিইওর পার্সোনাল সেক্রেটারির। সে আমাকে ফোন দিয়ে বলল, ম্যাডাম, বেল্লা স্যার আপনাকে সালাম দিয়েছে। স্যার বলেছে আপনার সাথে কিসের নাকি জরুরি কথা আছে। সো আপনাকে আজকে রাত্রে 10টার সময় গ্র্যান্ড হাজাত হোটেলে থাকার জন্য বলা হয়েছে। সেখানে স্যার মনে হয় আপনার সাথে জরুরি কোনো বিষয়ে কথা বলবে। আমি বললাম, ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপর বন্ধুরা, আমি ওই কোম্পানির সিইওর সাথে সৌজন্য সাক্ষাতের জন্য চলে গেলাম দুবাইজের বিখ্যাত হোটেল গ্র্যান্ড হায়াতে। কিন্তু সেখানে দুঃখের বিষয় হচ্ছে বন্ধুরা, স্যারের সাথে হোটেল কর্তৃপক্ষ শুধু আমাকে একাই সাক্ষাতের জন্য অনুমতি দিয়েছিল। আমার বন্ধু উৎপলকে আমি নিয়ে যেতে পারি নাই। আমার বন্ধু উৎপল তখন গেস্ট রুমে আমার জন্য অপেক্ষা করেছিল। আমি কোম্পানির সিইওর রুমে গেলাম। রুমে গিয়ে আমি খুব আশ্চর্যিত হয়ে গেলাম, কারণ রুমটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল। রুমটি এমনভাবেই সাজানো ছিল যা আমি এর আগে কখনো দেখি নাই। তারপর বন্ধুরা, কোম্পানির সিইও আমাকে তার এখানে স্বাগত জানালো। তারপর আমাকে সোফায় বসতে বলল। আমি বসলাম। তারপর কোম্পানির সিইও আমাকে বলল, মিস শান্তা, শোনো, আসল এত কথা মিটিংয়ে বলা যায় না। কিছু কিছু ব্যাপার থাকে সিক্রেট। তো আমার ব্যবসায়ের স্বার্থে তোমাকে কিছু সিক্রেট কথা বলবো। যদি তুমি আমার কথাগুলো রাখো, তাহলে আমি তোমাদের কোম্পানির সাথে ব্যবসায় চুক্তিবদ্ধ হব। আমি বললাম, কি কথা স্যার? তখন সিইও স্যার আমাকে বলল, মিস শান্তা, তুমি অনেক সুন্দর। আমি তোমার মতো সুন্দর মেয়ে গোটা দুনিয়ায় কাউকে দেখি নাই। বাংলাদেশি মেয়েরা যে এত সুন্দর তা তোমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। শান্তা, বাংলাদেশি মেয়ে আমার খুব পছন্দ। অনেক দিন ধরে বাংলাদেশি পাই না। আজকে তোমাকে পেয়ে সত্যি আমি হ্যাপি। আজকে তোমার সাথে অনেক আড্ডা দিব। তো শান্তা, বুঝতেই তো পারছো তোমাকে কেন আমি এত দামি একটা বিলাসবহুল স্থানে নিয়ে এসেছি। শান্তা, আজকে সকালে আমি ইচ্ছে করেই তোমার সাথে আমার ব্যবসায়িক চুক্তিটি করিনি। এর কারণ তো অবশ্যই আছে। আমি বললাম, কি কারণ স্যার? তখন সিইও স্যার আমাকে বলল, শান্তা, বাংলাদেশি মেয়েরা যে এত সুন্দর তা আমার কল্পনার বাহিরে ছিল। শান্তা, তোমার সাথে আমি একান্তে কিছুক্ষণ গল্প করতে চাই। আমি বললাম, স্যার, আমি এখানে ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করতে এসেছি, গল্প করতে নয়। তখন সিইও স্যার আমাকে বলল, যদি তুমি আমার সাথে কিছু সময় গল্প না করো, আমি তোমার কোম্পানির সাথে ওই চুক্তিতে যাব না। সিইও স্যারের এমন কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। ভাবলাম, জীবনের প্রথম একটা মিশনে এসেছি, তবে আমি ব্যর্থ হয়ে যাবা। অনেক কিছু ভেবে আমি সিইও স্যারের সাথে কিছু সময় গল্প করতে রাজি হয়ে গেলাম। তারপর বন্ধুরা, ওই কোম্পানির সিইও স্যার আমার সাথে গল্প করতে করতে একসময় আমাদের মধ্যে এমন কিছু হয়ে গেল, যার বিনিময়ে ওই কোম্পানির সিইও স্যার আমাদের কোম্পানির সাথে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হতে সম্মতি দিয়েছিল। তারপর থেকেই বন্ধুরা, আমি আমার কোম্পানির প্রতিনিধি হয়ে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়
এরকমভাবে আমার কোম্পানির সমস্ত প্রকার ডিল আমি নিজেই করতাম। এভাবে আমার ব্যবসা পরিচালনা করতে করতে একসময় বন্ধুরা আমি নিজেই একটি প্রতিষ্ঠানের মালিক হয়ে গেলাম। আমি নিজেই আমার সমস্ত প্রকার ব্যবসা কার্যক্রম পরিচালনা করা শুরু করলাম। এখন আমার অনেক টাকা, অনেক সম্পদ, বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই আমার। কিন্তু বন্ধুরা মনে শান্তি নেই, কারণ বন্ধুরা আমি যেভাবে কৌশলে টাকা কামিয়েছি সেই রোজগারের মধ্যে কিছু একটা ঝামেলা আছে, যে কারণেই আমার অনেক অর্থবিত্ত থাকার পরেও আমার মনে শান্তি নেই। এর সবচেয়ে বড় কথা হলো বন্ধুরা, আমার বিয়ে হয়েছে 5 বছর হয়েছে। আমার 2টো মেয়ে আছে। একটি মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, আর একটি মেয়ে বোবা। আর আমার স্বামীর কথা তো বললামই না, সারা রাত কি যেন খেয়ে এসে সারাদিন গাধার মতো ঘুমায়। যখন আমার টাকা পয়সা ছিল না বন্ধুরা, সহজ সরল একটা জীবন ছিল, খুব ভালো ছিলাম। কিন্তু এখন টাকা পয়সা, অর্থ সম্পদ সবকিছু কামাবার পরেও মনের মধ্যে